70 ভাগের 1 ভাগ মতন ধরে 100 ভাগের 1 ভাগ করলে যত ছোট্ট একটা পানির অংশ হয়, অতটুকু পরিমাণ কোন অংশকে কোন বলা হয়, যারা বলা হয়, যার হিসাব আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতে হবে। শুধু তাই না, আপনারা এখনো পরিষ্কার বুঝতে পারেন নাই, কোন এত ছোট জিনিস আমরা আমাদের সময় কাজ করার সময় একটা ভুল হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে, মনেই করি না, মনে করি যা হয়ে গেছে, না। আপনাকে খুব কেয়ারফুল থাকা লাগবে, সাবধান হওয়া লাগবে ভাই রে। কোন এমন একটা ছোট্ট জিনিস তার হিসাবের জন্য আল্লাহর আদালতে আপনাকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকা লাগবে, বিপদের মুহূর্তে দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যখন সুতি কাপড় পরি, সুতি কাপড় পরতে পরতে যখন ময়লা হয়ে যায়, সুতি কাপড়টা যখন নোংরা হয়ে যায়, ওরা সাবানের পানিতে ভিজিয়ে দেই, পরিষ্কার করা হয়ে গেল কাপড়টা। এরপরে যখন রোদ্রে দেব, তার আগে ভালো পানি দিয়ে আবার ধুয়ে নিলাম, ধুয়ে দেওয়ার পরে স্বভাবগত কারণে সুতি কাপড়টা মানে মন করে একটু নিংড়িয়ে দিলাম। আমার কথা কি বোঝা যায়? নিংড়িয়ে নেওয়ার পরে কাপড়টা, সুতি কাপড় ছেড়ে দিলে কাগজের মধ্যে এমন বলা হয়ে যাবে। এই সুতি কাপড়টা রোদ্রে দেওয়ার আগে আমরা স্বভাবগত কারণে এমন একটা ঝাড়া দেই। সুতি কাপড় যখন ঝাড়া দিবে, ঝাড়া দেওয়া সুতি কাপড়ের সামনে দিয়ে ধোয়ার মতো একটা পানির ফোয়ারা বেরিয়ে যায়। ওটা আসলে ধোয়া নয়, ওটা পানির একটা ফোয়ারা, যেটা মুহূর্তের ভিতরে আবার বাতাসের সাথে মিশে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষে খুব সাবধান, ওই ধোয়ার মতো পানির ফোয়ারা থেকে পানির একটা কণা, যেটা খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এত ছোট্ট পরিমাণ কোন ভালো এবং মন্দকে অনু বলা হয়, যারা বলা হয়, যার হিসাব তোমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, তাই আজকের মাহফিলে আপনারা যারা আছে, দুনিয়ায় যারা পাগল মানুষ, আমি বলেছিলাম সমর্থন কারণে মানুষ 9 ভাগে বিভক্ত। রসুল আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ? 4 ভাগ। 4 ভাগের 1 নম্বর ভাগের নাম একদল মানুষের নাম পাগল। আপনারা বললেন যারা, আমি একটা ছোট্ট আমলের কথা বলবো। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করুন, আমরা যখন আল্লাহর আদালতে ওই যারা যারা হিসাব দিয়ে বিপদে দাঁড়িয়ে থাকবো, ওই দুনিয়ার পাগল নামের মানুষদেরকে আমার আল্লাহ কোনো হিসাব দিবেন না। কারণ পাগলের হাতের কোনো গুনাহ নাই, পাগলের পায়ের কোনো গুনাহ নাই, পাগলের জবানের কোনো গুনাহ নাই, পাগলের চোখের কোনো গুনাহ নাই। তাই আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাবের ঘাট পড়ায় রেখে ওই পাগল নামের মানুষদেরকে আমাদের আগে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। তাহলে কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আজকের মাহফিলে আমরা যারা আছি, আপনারা মানুষ, পাগলরাও মানুষ। তবে একটা ছোট আমলের কথা বলবো, কারণ নবী বলেন, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোন আমলের কারণে আমার আল্লাহ মাফ করে দিবেন আমরা জানি না, তাই আমলটাকে মজবুত করে নেওয়ার জন্য 2 পায়ে হাত রেখে বলি, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহু আকবার। 2 পায়ে হাত থেকে অনুরোধ করে, এজন্য আপনি আমার এলাকার মানুষ ভাইরে, আমি যদি এখন মারা যাই, আপনারাই আমার জানাজায় দাঁড়িয়ে যাবেন। আপনারা যদি মারা যান, আমি বেঁচে থাকি তো আমি তো জানাজায় দাঁড়িয়ে যাব। তাই 2 পায়ে হাত রেখে একটু নসিহত করি, ছোট্ট একটা আমাদের কথা বলি। আমি আব্দুস সামাদ আজাদ। আমার মন বলে রে, এই মাহফিলের শেষ পর্যন্ত আমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, বরং আমি যেই কথাটা বলছি, একটা কথা শেষ হওয়ার পরে দ্বিতীয় আর একটা শব্দ আসার আগে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আমার ব্রেন স্টপ করতে পারে, এই স্টেজের উপরে আমার মৃত্যু হতে পারে। আপনারা যারা এখানে আছেন, একটু হৃদয়ের কান দিয়ে শোনেন, আগামীকাল আমার ঢাকায় গিয়ে জোমার নামাজ পড়ানো হবে, এটা আমি মানি না, হয়তো বা পারবো না। তার আগে মালাকুল মউত আঘাত করতে পারে। আগামীকাল বাংলার জমিনে আমি আবার বয়ান করতে পারবো, এমন একটা ঈমান আমার নাই। আমার কেন যেন মন বলে এটা আমার জীবনের শেষ মাহফিল, এ রাত হতে পারে আমার জীবনের শেষ রাত। আপনারা এখানে যারা আছেন, হতে পারে আজকের মাহফিল আপনাদের জীবনের শেষ মাহফিল। আগামীকাল রাত হতে পারে আপনার আমার কবরের জায়গা। তাই 2 পায়ে হাত রেখে জন্য অনুরোধ করছি, মানুষ বলে দাবি করেছেন, তাই পাগল নামের মানুষ দেখলে খবরদার আপনি গায়ে আল্লাহু আকবার পাথর মারবেন না। আমাদের সমাজের অধিকাংশ মানুষের হ্যাবিট, অধিকাংশ মানুষের স্বভাব
পাগল দেখবে পাগলের গায়ে পাথর মারি, পাগলের কাপড় ধরে টানি, পাগলকে জ্বালাতন করি, যন্ত্রণা দেয়, উত্তক্ত করি না। এটা বুড়া মানুষের মধ্যে এই স্বভাব আছে, যুবক মানুষের মধ্যেও আছে, ছোট ছোট মানুষের মধ্যেও আছে। তাই আপনাদের দুই পায়ে হাত রেখে জন্য বলছি, শাসন করার ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র বলে যাচ্ছি আপনাদের কাছে, রাসূল বলেছেন তুমি যেটা জানো ওটা পৌঁছায় দাও। তাই আপনাদের কাছে ছোট্ট একটা আমলের কথা এই জন্য বললাম, পাগল নামের মানুষ দেখলে খবরদার আর খামাবেন না, পাগলকে যন্ত্রণা দিবেন না, কারণ ও জান্নাতে যাবে, আপনার আমার আগে হাসরের ময়দানে আমরা লাঞ্ছিত হব, আর পাগলগুলো আনন্দের সাথে জান্নাতে চলে যাবে। তাই যদি পারেন এই দুনিয়ায় পাগলকে একটা ভালো খাবার খাওয়ায় দেন, ও খাবারের মর্যাদা বোঝে না। যদি পারেন আল্লাহু আকবার, এই শীতের কনকনে ঠান্ডায় পাগলগুলো রাস্তার ধারে থরথর করে কাঁপতেছে, আপনার গায়ে শীতের কাপড় আছে, ওর গায়ে শীতের কাপড় নাই, ওর কাপড়ের মর্যাদা বোঝে না। এই যদি পারেন একটা কাপড় দিয়ে দেন, গায়ে শীতের কাপড় দিয়ে দেন, বলবেন হুজুর লাভ কি, পাগলের গায়ে কাপড় দিলে ও পাগল তো ফেলে দিবে, আর দিতেই পারে কারণ কাপড়ের মর্যাদা বোঝে না, কথা সত্য। ভাইজান বলবেন হুজুর খাবার দিলে খাবারটা ফেলে দিবে, আর দিতেই পারে কারণ খাবারের মর্যাদা বোঝে না, খাবার তো ফেলেই দেবে। তবে আপনি মনে রাখবেন একটা সান্ত্বনা নিতে পারবেন, সেটা হলো এই রব্বুল আলামিন আমি আমার জীবনে মাথার ভাত পায়ে ফেলে শীতের কনকনে ঠান্ডার মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে, তাপদার মধ্যে জীবন উষ্ণাগত হয়, মাঠে কাজ করেছি, সাইকেল নিয়ে কত কষ্ট করেছি, ভ্যান চালিয়েছি। কৃষক মানুষ আমরা, হাড় ভাঙা পরিশ্রম করে এমন রোজগার করে বাড়িতে এনেছি, কিন্তু দুপুরবেলা খাবার সময় দেখলাম আমার যেই ছেলেটা আমার কষ্ট করা খাবার খায় ও তো বেনামাজি, আমার স্ত্রী বেনামাজি, আমার সন্তান বেনামাজি, আমার ভাই বেনামাজি, আমি যাদের সাথে চলি তারা বেনামাজি, আমি যেই বন্ধুর পেছনে চা খাওয়া যাই, ভয়রা বাজারে, চান্দুরিয়া বাজারে, কাইমার বাজারে পড়ে, ভবানীপুরের মোড়ে, কামারপাড়ার মোড়ে এক বন্ধু আর এক বন্ধুকে নিয়ে বসে চা আড্ডা দিচ্ছে, পান খাওয়ায় তো তাকায় দেখছি আমার 10টা টাকা 20টা টাকা যেই লোকটার পেছনে খরচ হয়ে গেল, ওই লোকটা বেনামাজি। আপনার এখানে যত মানুষ আছেন একটু বলুন তো, বেনামাজি জান্নাতি না জাহান্নামী? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভাই। আমি বলি মানে আলেম ওলামা সাক্ষী দিলেই ভালো, কারণ যারা নামাজ পড়ে না ওরা চিন্তা করে হুজুর এইসব ওয়াজ ছাড়া অন্য ওয়াজ করা যায় না। যারা হাজার বছর পূর্বে সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? জান্নাতি আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য কি? আমার নবী দাড়ির কথা বলে নাই, আমার নবী টুপির কথা বলে নাই, আমার নবী পাগড়ির কথা বলে নাই, আমার নবী জুব্বার কথা বলে নাই, আমার নবী বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি ওয়াল সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ। আজকের মাহফিলে তাই আপনারা যারা আছে, ছোট্ট আমলের কথা, পাগলকে কেন আদর করতে বলেছি শোনেন। আপনার কোটি টাকা খরচ করেছেন সন্তানের পেছনে, হাজার হাজার টাকা খরচ করেন যে এই মানুষগুলোর পেছনে, ওরা যদি বেনামাজি হয় তা আপনার সকল টাকা খরচ গুলো কেন যেন পানিতে গেল, জলে গেল, ফলাফল না, এত কষ্ট করা পয়সা। আপনি যদি বেনামাজি হন নাই, আপনি এখন জাহান্নামের রাস্তায়। কথা বলেন ঠিক না? আপনার ভাই যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ভাই, আপনার বাবা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বাবা, আপনার ছেলে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ছেলে, আপনার বন্ধু যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বন্ধু, আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মেয়ে, আপনার বোন যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বোন, আপনার মা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মা, আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী স্ত্রী। কষ্ট হয়? আপনার গ্রামের মেম্বার যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মেম্বার, আপনার ইউনিয়নের চেয়ারম্যান যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী চেয়ারম্যান, আপনার এমপি যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী এমপি, আপনার নেতা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী নেতা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আপনাদের কি কোনো সমস্যা আছে না? এই কোরআনের পক্ষে ঠিক কথাটা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে গেল।